বাঁচতে চাই বিজেপি, তাই বিরসা মুন্ডার পাদদেশে রাজনীতির ডাক। দেওয়াল লিখন থেকে ঘরে ঘরে জনসংযোগে ২৬শে যুদ্ধ শুরু শান্তনু ঠাকুরের। রবিবার সকাল বনগাঁ শহরে বাতাসে তখন রাজনৈতিক উত্তাপ। বিরসা মুন্ডার মূর্তির সামনে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়েই যেন শুরু হয়ে গেল ২০২৬-এর বিধানসভা নির্বাচনের লড়াই। হাতে রং তুলি, দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা বাঁচতে চাই বিজেপি, তাই এই বার্তাকেই সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ভোট প্রচার শুরু করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচিকে ঘিরে ছিল স্পষ্ট রাজনৈতিক বার্তা। শান্তনু ঠাকুর জানান, আগেভাগেই দেওয়াল লিখনের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। তার কথায় মানুষ বাঁচতে চায়, পরিবর্তন চায়, সেই আকাঙ্ক্ষার কথাই দেওয়ালে দেওয়ালে তুলে ধরা হচ্ছে। দেওয়াল লিখনের পরেই থেমে থাকেনি মন্ত্রী, সরাসরি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শুরু করেন জনসংযোগ। কোথাও শোনেন অভাব অভিযোগ, কোথাও পান আশীর্বাদ। জনসংযোগ চলাকালীন এক বৃদ্ধা মন্ত্রীর কাছে বৃদ্ধ ভাতা বৃদ্ধির আবেদন জানান, সেই সঙ্গে আশ্বাসের সুরে বলেন বিজেপি আসছে। বৃদ্ধার এই কথায় আবেগও ধরা পড়ে মন্ত্রীর কণ্ঠে। এই কর্মসূচিতে শান্তনু ঠাকুরের সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ এবং প্রাক্তন জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। সকলের উপস্থিতিতে স্পষ্ট বার্তা, বনগাঁ থেকেই জোরালোভাবে শুরু হচ্ছে বিজেপির নির্বাচনী প্রস্তুতি। দিনের শেষ ভাগে বনগাঁ জেলা বিজেপি কার্যালয়ে আরও এক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি নিয়ে সাধারণ মানুষের মতামত ও পরামর্শ সংগ্রহের জন্য ড্রপ বক্সের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যবাসীর ভাবনাকেই ভবিষ্যৎ রূপরেখার ভিত্তি করতে চায় বিজেপি, এমনটাই দাবি নেতৃত্বের। সব মিলিয়ে দেওয়াল লিখন, জনসংযোগ আর ড্রপ বক্স একদিনে স্পষ্ট ইঙ্গিত। ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে বনগাঁকে সামনে রেখেই কুটি সাজাতে শুরু করে দিল বিজেপি। আর সেই লড়াইয়ের প্রথম স্লোগান বাঁচতে চাই বিজেপি, তাই এক প্রকার কর্মীদের উজ্জীবিত করা, পাশাপাশি যে জঙ্গলরাজ চলছে পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্যই দেয়াল লিখনের কাজ চলছে। বাঁচতে চাই বিজেপি, তাই এটাই হচ্ছে আমাদের স্লোগান। এবং সেই কর্মে আজ থেকে শুরু হলো, কর্মীরা উজ্জীবিত হলো এবং আগামীতে ভোট প্রচার পর্যন্ত এরকম ভাবেই আমাদের চলবে কর্মকাণ্ড। বনগাঁ সাব ডিভিশনের যে 4টি আসন, সেই 4টি আসন আপনাদের দখলে ছিল। দেওয়াল লেখার পরে কি বলবেন, মানে এবার কি ছিল না, আছে, ছিল তো আলাদা কথা, এখন আছে, আগামীতেও থাকবে। আরো মানে বহু সংখ্যক মাত্রায় আমাদের ভোট প্রত্যেকটা বিধানসভায় আমরা পাবো, সেটা আমাদের টার্গেট রয়েছে। এবং সেটা স্বাভাবিক ব্যাপার যে এই 4টে বিধানসভা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসবে, এটা একদম। স্বরূপনগরে যে পরিমাণে কাজ দিচ্ছি তাতে স্বরূপনগরের সাধারণ মানুষ জানেন যে আমাদের দ্বারা কি কাজ হয়েছে। সেখানে এখনো যান, ওই খড়দা সিং এর ব্রিজটা হচ্ছে, যেটা 20 কোটি টাকা খরচা করে আমরা ব্রিজ করে দিয়েছি। আমরা তরণীপুরের ব্রিজ করব, কারণ স্বরূপনগরের সাথে কমিউনিকেশনের সবচেয়ে বড় সমস্যা, সাধারণ মানুষের সেই সমস্যা মেটানোই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ভোট প্রচারের থেকেও আমাদের মানুষের পাশে দাঁড়ানো। আমরা জিততে পারিনি স্বরূপনগরে, তবু স্বরূপনগরে সবচেয়ে বেশি কাজ আমরা দিচ্ছি, তো সেটার মানেই বোঝায় যে আমরা সাধারণ মানুষের পাশে আছি। বাগদা উপনির্বাচনে তো আপনাদের হার হয়েছে, সেক্ষেত্রে এই 4টে আসন ধরে রাখার বাই ইলেকশন আলাদা জিনিস আর জেনারেল ইলেকশন আলাদা জিনিস। বাই ইলেকশনে তো প্রভাব কাটে, এখানে এসপি দালাল হিসেবে কাজ করেছে। বাড়ি বাড়ি ঘুরছেন, মানে জনসংযোগ দিয়ে কি বলবেন? জনসংযোগ করতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে এটা বোঝাতে হবে যে জঙ্গল রাস্তা চলছে পশ্চিমবঙ্গে, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য কোনো কিছু এখানে নেই। সেটাকে ভালোভাবে তৈরি করার জন্য, সেটাকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে বিস্তার লাভ করার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আসার এখানে জরুরি।